এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। क्या बात तीन करी, তুমি আমার সামনে কমলাবাইকে বেইজ্জতি করছো? কত টাকা পাবে? প্রায় 3000। ব্যাস, স্যার 3000 টাকার জন্য তুমি মায়ের বয়সে মহিলাকে বেইজ্জত করছো? আমরা কি মরে গেছি? বাবু, আমরা কি মরে গেছি? দিন তো 10,000-এর মান্ডিলটা। এই নাও, এ থেকে 3000 টাকা নিয়ে ওর মুখে ছুঁড়ে মারো। আপনার এই কথা যদি ঠিক হয় তিনকড়ি বাবু, কি এক বাইজির মেয়ে বাইজি হি হবে, তো আপনার পিতাজির মতো শরীফ ইনসানের বেটা এমন চশমখোর হয় কি করে? বাপের বয়সী লোকের সঙ্গে এইভাবে কথা বলতে লজ্জা করে না? আর আমার মাকে যখন বেইজ্জত করলেন আপনি, তখন লজ্জা করছিল না আপনার? ভেবেছেন আমরা গরিব বলে আমাদের মান ইজ্জত কিছু নেই না? চান বেরিয়ে যান এখান থেকে, ওটা নিন আর বেরিয়ে যান। কমলা ভাই, তোমার মেয়ে বোধহয় কাজটা ভালো করলো না, ফয়সালাটা তোলা রইল। আপনাকে এই মহল্লায় আগে দেখিনি তো, বাইজি বাড়ি এসেছেন কেন? যদি বলি আলাপ করতে। ও, আলাপ করতে রুপিয়া লাগে বুঝি? না, আমি এসেছি আপনার মুজরা দেখতে। মুজরা আমি করি না, মহল্লার সব লোক জানে। ডালমুন্ডিতে অনেক বাইজি মিলবে, সেখানে চলে যান, ইচ্ছে কম রুপিয়া হয়ে যাবে। আইন্দা এই বাড়িতে আসার হিম্মত আপনি দেখাবেন না, বুঝেছেন? নিন। চলে আসুন বাবু, চলে আসুন, চলে আসুন। নমস্কার। আসুন, আসুন। একটু আগে এখানে কে গান গাইছিলেন? আপনি? জি হ্যাঁ। অপূর্ব আপনার গানের গলা। বাস ইতনি সি বাত বলার জন্য এই তুফানের মধ্যে আপনি ছুটে এলেন? না, আমি এসেছি আজ সকালের ঘটনার জন্য আপনার কাছে মাপ চাইতে। মাফ চাইতে? হ্যাঁ, সব বড় লোকদের মতন আমারও ধারণা ছিল টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু সে ধারণা আজ বদলে গেল। মানে আপনি বদলে দিলেন। জাগে একটা কথা বলবো? কি কথা? কারণ যাই থাক, আপনি মুজরা করতে রাজি হননি বলে আমি খুশি হয়েছি, সত্যি খুশি হয়েছে। আরো খুশি হব যদি আপনি কখনো মুজরা করতে রাজি না হন। খুব অবাক হচ্ছেন? হ্যাঁ, কাল আমি ফিরে যাচ্ছি, হয়তো আমাদের আর কোনোদিন দেখাই হবে না। তবে এটা নিশ্চয়ই জানবেন, এই পৃথিবীর কোথাও না কোথাও একজন আছে যে আপনার মানসিকতাকে সমর্থন করে। যদি কখনো কোনো প্রয়োজনে আমার দরকার হয়, আপনি দীনদয়ালকে দিয়ে একটা খবর দেবেন। আপনাকে দেখে মনে হয় না দরকার হবে। নমস্কার। ও
ওহো, দেখুন আসল কথাটা না বলেই চলে যাচ্ছে। আমি বেনারসে এসেছিলাম সত্যি করে শিল্পীর খোঁজে, কিন্তু যাবার সময় মনে হচ্ছে আপনার মধ্যে শুধু শিল্পী নয়, আমার দেবী দর্শন হয়ে গেল। আরে এই কার বাচ্চা এখানে ফেলে রেখে গেছে? ইস, বেচারা। আরে, ধ্যাৎ, আমার কি যত ঝুট ঝামেলা। কিরে যমুনা, তোর বাচ্চা ফেলতে এসেছিস? এই বদল, দেখ যমুনা বাচ্চা ফেলতে এসেছে। ঝুট মত বল রাজা। ঝুট? আমি নিজের চোখে দেখলাম। দাঁড়া, আমি এখনই মহল্লায় সবাইকে বলে দিচ্ছি। শুনিয়ে, আপনি জানেন কি এ কার বাচ্চা? না। কার না কার বাচ্চা ফেলে রেখে চলে গেছে। কার বাচ্চা আবার? নিজের পাপ বিদায় করতে এসে ধরা পড়ে গিয়ে এখন আবার গাওয়া গাওয়া হচ্ছে। কিরে যমুনা, মুজরা করবি না বলে খুব যে সতী সাজিস, এবার মুখ সামালকে বাত করবি বাদল। আরে যা। বিশ্বাস করুন, এ আমার বাচ্চা নয়। আরে ও ভাই সাহেব, আমি এর মা নই। যমুনা বাড়ি আছে? মনির দোকানে কাজের জন্য গেছে। শোনো, যেমন করে হোক ওই হারামি বাচ্চাটাকে যমুনার কোল থেকে ছিনিয়ে এনে আমার হাতে তুলে দাও। শোনো কুন্তি, আমি 3 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে বাড়ি খালি করে দেবে, বুঝেছো? শুনলি বাড়িওয়ালা কি বলে গেল? 3 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে। এতদিন পেটে ভাত না জুটলেও মাথার উপর একটা ছাদ ছিল, আজ তাও চলে গেল। একে একে তো সব চলে গেল মুন্নি, তবু তুই ছেলেটাকে ছাড়তে পারছিস না। তুমি তুমি একবার দিন দয়ালকে খবর দাও। বেনারসে এত রইস লোক থাকতে ও মুজরো করতে আমাকে ডেকে পাঠালো কেন? তবে তো শুনলেন, বুঝতেই পারছেন अब इस हालत में। लेकिन একটা কথা বলুন তো, আমি ডেকে পাঠালাম আর আপনি এসে গেলেন। এলাম, আপনার ডাকার কারণটা শুনতে এলাম। এক বাইজির মেয়েকে দেবী ভাবার ভুলটা ভাঙাতে ডাকলাম আপনাকে। ভুল? তাহলে আপনি সত্যি মুজরা করবেন? হ্যাঁ, লেকিন আপনি এত অবাক হচ্ছেন কেন চন্দ্রকান্ত বাবু? বাইজির মেয়ে বাইজি হবে, এটি তো দস্তুর। এটাই যদি দস্তুর হবে তো এই নিয়ম মেনে এতদিন মুজরা করেননি কেন? কি হলো, জবাব দিন। বাস ভেবে নিন কি। না, ভাববার হলে কলকাতা বসে ভেবে নি, তবে এতদূর ছুটে আসতাম না। আমাকে সবকিছু জানতেই হবে। কি হবে জেনে ছুটমুট সময় হোক নষ্ট। নষ্ট, নষ্ট হলে আমার হবে, তবু নিজেকে নিজের কাছে ছোট হতে হবে না। আমাকে সবকিছু বলতেই হবে। আরে এসো এসো কমলা বাই, এসো। বসে বসে তোমার মেয়ের গান শুনছিলাম। মুন্নির সৌভাগ্য হুজুর, কি আপনার মতো রাজা বাবু ওর গানও পছন্দ করেছেন। বসন্ত কি বলছো ভাই? সারা ডালমান্ডিতে যমুনা নাচ গানের খুশবু ছড়িয়ে পড়েছে, দামি আতরের মতো।
তা এবার পেশ করো মুজরাতে। হুজুর বুক ভরি দাম পেলেই। বলো কত চাও প্রথম মুজরার জন্য? আগে 30,000 দিবেন। 30,000 দামটা একটু বেশি হয়ে গেল না ভাই? আচ্ছা ঠিক আছে, আমি 20,000 দেবো। না হুজুর, 25-এর নিচে আমি ওকে পেশ করব। ঠিক আছে, আপনি আমার পুরনো বাবু আছেন, 20ই দেবেন। ওর জন্য আমার বহুত খরচ হয়েছে বাবু। না তো হবে। তাহলে ঠিক আছে, এই নাও 5 আর 5, 10,000 আগাম, আর বাকিটা মুজরত দিনে। তাহলে দিনক্ষণ ঠিক করে আমায় খবর দিও ভাই। চলি কেমন? बस करो बेटी, गाना बंद करो। ये सब क्या हो रहा है? ये बड़ा पवित्र जिनिस बेटी। ये गाना नाचना सरस्वती नटराज का अंग আছে। ये कोई बाजारे बिक्री करा जिनिस नय बेटी। नहीं नहीं बेटी नहीं, আমি তোমাকে কলাকার বানাতে চেয়েছিলাম, বাইজি নয়। মুন্নি, মুন্নি, তোর নসিব খুব ভালো আছে। দেখ রাজা বাবু এসে তোর মুজরোর বায়না করে গেছেন। এই দেখ 10,000 রুপিয়া আগাম দিয়ে গেছেন। তুমি ঠিকই করেছো যমুনা, আমি বলছি তুমি ঠিকই করেছো। তুমি তো অন্যদের মতো নও যমুনা। তাই তোমার কিছুতেই মুজরা করে চলবে না। लेकिन अब और कोई रास्ता नहीं। কে বললো কোনো রাস্তা নেই? সেভাবে খুঁজে দেখেছো কোনোদিন? এই अंधेरा গলিতে কে আমাকে রোশনি দেখাবে চন্দ্রকান্ত বাবু? আমার চোখের দিকে একবার চেয়ে দেখো, দেখো সেদিন বৃষ্টি ভেজা রাতে তোমার যে কথাগুলো বলেছিলাম, একবারও ভেবো না সেগুলো শুধু মনে রাখার জন্য বলেছিলাম। আমি সত্যি তোমার সাহায্য করতে চাই যমুনা। রুপিয়া দিয়ে? না না, টাকা দিয়ে আমি তোমার ছোট করতে চাই না, কিন্তু তাই বলে আমার চোখের সামনে আমার দেবী বিসর্জন, না না। আমি তোমায় বিয়ে করবো যমুনা। लेकिन আমার গোপাল? হ্যাঁ, গোপালের সব দায়িত্ব নিয়েই আমি তবে ভাবছি যে আমি জানি আপনি কি ভাবছেন। এখনো ওয়াক্ত আছে চন্দ্রকান্ত বাবু, এখনো ফিরে গেলে রাতের ট্রেনটা আপনি ধরতে পারবেন। হ্যাঁ, রাতের গাড়ি তো আমাকে ধরতেই হবে। আমি শুধু ভাবছি নেক্সট বিয়ের দিনটা কবে। ঠিক আছে, তুমি ঠিক করে আমায় জানি কেমন? যমুনা, जियो बेटा जियो जियो, बैठो बैठो। हमें बहुत खुशी, आजकल ये हिम्मत, इतना बड़ा दिल, शाबाश। जमुना बेटी के शादी करते गए ये बच्चा भी गुलाब फूल सूलते गए, वो साथ साथ 2-4 तो कांटा भी था के। আমি গোপালের জন্য
ভালো ব্যবস্থা করেছি গুরুজি। ভালো ব্যবস্থা? হ্যাঁ গুরুজি, মানে গোপাল যাতে আমাদের জীবনে কোন রকম সমস্যা সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমি একটা বড় অনাথ আশ্রমে 25,000 টাকা ডোনেশন দিয়েছি। মানে ওই গোপালের যাতে কোন রকম অসুবিধা না হয়, ওই আর 5টা বাচ্চা যেরকম নিজের বাড়িতে মানুষ হয়, গোপালও সেরকম মানুষ হবে। এটা আপনারা একটু তাড়াতাড়ি করুন। গোপালকে অনাথ আশ্রমে দিয়ে নিজে সুখী হব এই যদি ভাবতাম, তো আপনার সাহারা আমি চাইতাম না চন্দ্রকান্ত বাবু। আমি শাদি করতে রাজি হয়েছিলাম সির্ফ इसलिए कि গোপালের একটা বাপের পরিচয় থাকবে। আমার দিকটা একবার ভেবে দেখো যমুনা, আমার বংশ মর্যাদা আছে, আমার মা আছে, আমার আত্মীয় স্বজনেরা আছে, তারা তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেবে। কিন্তু কিন্তু কুড়িয়ে পাওয়া কোলের বাচ্চাকে কি করে মেনে নেবে বলো, তুমি বলো? গোপালকে আমি আমার নিজের ছেলে বলেই ভাবি চন্দ্রকান্ত বাবু। আমাকে আপনার স্ত্রী হিসাবে যদি সমাজ মেনে নেয়, তো ফির আমার ছেলেকে মেনে নেবেন কেন? যমুনা বেটি, চন্দ্রকান্ত ঠিক বলেছে। বেটি যেটা স্বাভাবিক সেটা মেনে নিয়েই তো ব্যবস্থা করেছে। এই আমি চাইনি গুরুজি। লেকিন মুন্নি, এই অন্ধেরা থেকে বেরোবার এর চেয়ে আর ভালো মৌকা মিলবে না রে। মিলবে না তো মিলবে না, লেকিন তাই বলে আমার গোপালকে ছেড়ে থাকতে পারবো না আমি। তুই ওকে যেতে বল চম্পা। কিরে, আমায় তলব করেছিস কেন? আমি মুজরা করব দীনদয়াল। বন্ধ করো, আমি বলছি মুদ্রা বন্ধ করো। राजा बाबू, आप जरा मेहरबानी करके। बर्बाद कर दिया। ইজ্জতের থেকে টাকাটাই যদি তোমার কাছে বড় হয়, বড় কত টাকা চাই? ও রুপিয়া দিয়ে আমাকে খরিদ করতে চান? হ্যাঁ, তাই চাইছি। তোমার জীবনের সমস্ত রাতগুলো আমি কিনতে চাই যমুনা। বলো কত দাম? अरे वाह, इतना दिन बाद एकदम अमीरेर মতো কথা বলেছেন চন্দ্রকান্ত বাবু। শুনিয়ে, এই মহল্লায় যত বাবু আসে, সব ভাইজিদের রাতগুলো সির্ফ কিনতে চায়, তাদের দিনের খবর কেউ রাখে না। তাই আমার রাতগুলো কেনার জন্য অনেক খরিদ্দার আছে চন্দ্রকান্ত বাবু। আপনার দরকার হবে না, আপনি চলে যান এখান থেকে। যান। तब तो ये अपेक्षा কোনো মানেই হয় না। ঈশ্বর যতদিন না আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিচ্ছেন, ততদিন আমাকে অপেক্ষা করতেই হবে করেছে। চন্দ্রকান্ত, हाँ चंद्रकांत, ऊपर वालार ओपर তুমি विश्वास रखो, भरोसा रखो, उन्हीं तुम्हार सुजोग करे देवें।
গোপাল কোথায় রে? তা দিয়ে তোমার কি দরকার? দেখ কি সুন্দর খেলনা এনেছি, নে এটা গোপালকে দিয়ে দিস। ভেঙে ফেললি? ঠিক আছে, আর একটা এনে দেবো। কিচ্ছু আনতে হবে না তোমাকে। মতলবের কথা বলো। তোমাকে এখানে আসতে মানা করে দিয়েছিলাম না, কেন এসেছো? দুটির মুজরো করতে যাসনি বলে ডালবন্দিতে বহুত ঝামেলা হয়ে গেছে, তো আমি সব আসান করে দিয়েছি। একজন মালদার বাবু পাকড়েছি, শুধু তার জন্য মুজরো করবি, তার বাধা বাইজি হয়ে থাকবি। গোপালের কথা ভেবে এটা করলাম। রোজ রোজ গোপালকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে। অনেক টাকা দেবে, মাসে 5,000। 5 লাখ টাকার খাবার হলেও তুমি এ বাড়িতে আসবে না। আমার মন্দির, এখানে গোপাল থাকে, বুঝেছো? যাও, নিকালো ইহা সে, যাও। ঠিক আছে, পরে আসবো। এভাবে দালালদের আটকানো যাবে না মুন্নি। স্বার্থে আঘাত লাগলে ছুটে আসবেই। তারপর একদিন গোপালকে সব কথা জানিয়ে দেবে। তখন কি করবি? তুমি যখন বিনতি করছো আমি কোশিশ করে দেখব, কিন্তু তোমাকে অনেক কিছু ছাড়তে হবে। তোমার গোপালকে তোমার ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে? হ্যাঁ বেটি, কিছু পেতে হলে অনেক কিছু দিতে হয়। ছায়া কখনো লুকিয়ে রাখা যায় না। তুমি এখানে এলে তোমার সাথে সাথে তোমার पापे छाया भी आज पे और गोपालेर बड़ा कलाकार हबार सपना भेंगे चूरमार হয়ে যাবে। বেটি, এ বয়সে ও দুঃখ আমি সইতে পারবো না। আমি और এখানে আসবো না। যতদিন না গোপাল বড় কলাকার হবে ততদিন তোমাকে ইন্তজার করতে হবে। করব গুরুজি, আমার স্বপ্ন পুরা করার জন্য আমি আখরি দিন তক ইন্তজার করব। গোপালের একটা নতুন নাম দিতে হবে, তুমি ঠিক করে দাও। শাস্ত্রে আছে মার থেকে বড় গুরু আর হয় না। কাল থেকে গোপালের নई জিন্দেগি শুরু হবে। তুমি আখরি বারের মতো ওর সঙ্গে দেখা করে এখান থেকে চলে যাবে। যাবো। গোপালের জন্য মন খারাপ হলেও তুমি আর কখনো এখানে আসবে না। আসবো না। কসম খাও। আমার গোপালের কসম। अरे उठो उठो बेटी उठो। जाओ बेटी, তুমি তোমার লড়কাকে দেখে এসো। বাকি সব কাম খতম করে এসো। তোমাকে তো দূর যেতে হবে। আর লেকিন সাবধান, গোপাল যেন কিছু জানতে না পারে। মা, মা বাড়ি চলো না। গোপাল গুরুজি তোমাকে গান শেখাতে রাজি হয়েছেন বেটা। তুমি আগে ওর একটা নাম ঠিক করো, খুব ভালো নাম, যে নাম নিয়ে ও সারা দুনিয়ায় নাম রোশন করবে। रोशन করবে তো फिर वो नाम था ज्योति। বাহ বাহ, খুব সুন্দর নাম। আমার দুটো নাম মা, গোপাল আর জ্যোতি। নিন গুরুজি, আমার জ্যোতিকে আপনি নিন। আমি চলি বেটা। না, আমি তোমার সঙ্গে যাব। ছি বেটা, याद নেই वो গণৎকার কি বলেছিল? जब तक আমি তোমাকে না ডাকছি তুমি আমার কাছে এলে আমি আসমানের তারা হয়ে যাব। যে তুমি কবে ডাকবে মা? जिस दिन তুমি আমার और গুরুজির सपना पूरा করবে उस दिन ডাকবো বেটা। আজ আমি চলি। মা, আমি তোমার সঙ্গে যাব মা।
আপনার অনুমতি পেলে আমি জ্যোতিকে কলকাতায় নিয়ে যেতে চাই। ওর সঙ্গীত প্রতিভাকে কাজে লাগিয়ে আমি যমুনার স্বপ্নকে সার্থক করতে চাই। हाँ जरूर बेटा। जमुना बेटी सपना तुम्हार कोशिश मिले वो बहुत बड़ा कलाकार हो बे। हाँ और इसीलिए तो तुम्ही इतना साल इंतजार करछो। जमुना बेटी बहुत खुशी हो बे। ना ना गुरुजी, যমুনা যেন কোনোদিন এসব কথা জানতে না পারে। हाँ बेटा, जमुना बेटी बहुत अभिमानी आछे। ठीक है, ये बात आमी और ऊपर वाला छाड़ा और कोई जानबे ना। आओ ज्योति बेटा, चंद्रकांत तुम्हाके कलकत्ता निये जाबे। ওখানে তুমি অনেক সুযোগ পাবে, बहुत बड़ा कलाकार बनोगे। जाओ बेटा जाओ, जा। মাথার পরে আশিস হয়ে শ্রীচরণ কমলে সুমা, কলকাতায় আসার আগে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল, কিন্তু দেখা হলো না, যেহেতু তুমি আমাকে ডেকে পাঠালে না। কবে আমায় কাছে ডাকবে মা, সেই আশায় আমি দিন গুনছি। আমাকে বড় গায়ক হতেই হবে, তুমি আমায় দূর থেকেই আশীর্বাদ করো। আমার প্রণাম নিও। ইতি তোমার জ্যোতি। নমস্কার। নমস্কার, বসুন বসুন। কি ব্যাপার? ব্যাপার সেই এক ডেট প্রবলেম। সামনের মাসের 6 তারিখে আমাদের কলেজের ফাংশন, আপনি যদি একটু সময় দেন। 5 বোম্বে, 6 গান, 7 গান, 8 কীর্তন, মানে ওয়াপাস আগমন। সরি। ঠিক আছে, আমরা চলি। নমস্কার। হয়ে গেল। কেন মিছিমিছি বাজি ধরলেন ম্যাম? 5000 টাকা তো হারলেনই, উল্টে প্রেস্টিজটাও একটু আলগা হয়ে গেল। আমি বললেই জ্যোতিপ্রকাশ আসবে। আমি এবার জ্যোতিকে দিয়েই গান গাওয়াবো। তুই চুপ কর তো, সময় থাকলেও নিশ্চয়ই গাইতো। আমি যতদূর জানি টাকার জন্য মিথ্যে কথা বলে না। প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। তারপর যা দেখলাম আপনাদের আগ্রহ আমাকে গান গাওয়ার জন্য, তাই না এসে পারলাম না। আচ্ছা, আপনাদের ফাংশন শুরু হয়নি? ভীষণ ফিল করেছি। চলুন হলে যাই। কি বাজিতে জিতে গেলেন তো? সুন্দরী সে হলো মঞ্জরি সে, হৃদয়ে আজ তার ছোঁয়া লেগেছে। সুন্দরী সে হলো মঞ্জরি সে, হৃদয়ে আজ তার ছোঁয়া লেগেছে। ও অনুরাগ রাগ তাই প্রাণে জেগেছে, অনুরাগ রাগ তাই প্রাণে জেগেছে। সুন্দরী সে হলো মঞ্জরি সে, হৃদয়ে আজ তার ছোঁয়া লেগেছে। আমার আশীর্বাদ নয় বেটা, তোমার নিজের সাধনা और गिरधर की दया। लक्ष्मीर माँ, ए लक्ष्मीर माँ, देख देख কি সুন্দর মেয়ে পছন্দ করেছে আমার বেটা। জানো, আজকে না মায়ের কথা ভীষণ মনে পড়ছে। মাকে কলকাতায় আনছো না কেন? জ্যোতিষীর বারণ। আজকের যুগে তুমি এসব বিশ্বাস করো? আসলে অন্য কেউ বললে এটা বিশ্বাস করতাম না, মা যখন নিজে এটা বলেছেন তখন নিশ্চয়ই সত্যি। মার জন্য তোমার মন কেমন করে না? 20 বছর ধরে মন কেমন করতে করতে সব সহ্য হয়ে গেছে। আর তাছাড়া যখন ভাবি
মাও আমার জন্য কত কষ্ট করছে, তখন সব সহ্য হয়ে যায়। জানো, এখন শুধু একটাই প্রতীক্ষা, কবে মা আমাকে বুকে টেনে নেবেন। নেবেন জ্যোতি, সময় হলে নিশ্চয়ই বুকে টেনে নেবেন। তখন আবার মাকে পেয়ে আমায় ভুলে যাবে না তো? তোমাকে ভুলে যাব দীপা? জ্যোতি কখনো দীপকে ভুলে যেতে পারে? কার গানা নিয়ে কথা হচ্ছিল রে? কার আবার? খোকা বাবুর গান, কলকাতা থেকে। লক্ষ্মীর মা চুপ, যা। খালি গোপাল জ্যোতি, গোপাল জ্যোতি। গোপাল? তুমি কি মতলবে? আমার তো একটাই মতলব, সির্ফ রুপিয়া। যাও যাও, রুপিয়া রুপিয়া আমার কাছে নেই। নেই বললে কি চলে? পুরি জিন্দগি তোদের জন্য খরচা করলাম, এখন আমার খরচাকে চালাবে বল? দে না কুছ রুপিয়া। তোর ছেলে এত বড় কলাকার, কলকাতায় থাকে, তোর রুপিয়া নেই বললে কি চলে? দে না, দে। দাঁড়াও। তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না। দীপা, তুমি উপরে যাও। কি হয়েছে বাপি? যা বলছি তাই করো, কোনো কথা নয়। উপরে যাও। দীপা, চলে এসো। কি হলো, তুমি গেলে না? আরে, তোমরা জ্যোতির সাথে এরকম ব্যবহার কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার দরকার নেই। কিন্তু আপনি যদি আমার দোষটা জানিয়ে দেন। দোষ? পরিচয় গোপন রেখে আমাদের সঙ্গে মিশছো, এত সাহস তোমার? পরিচয় গোপন করেছি? কি বলছেন আপনি? কি বলছি তুমি বুঝতে পারছো না? না, যা তোমার আঙ্কেল চন্দ্রকান্ত জানে, যা বেনারসে সবাই জানে, সেটা তুমি জানো না? না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। ও, তুমি জানো না যে কার রক্ত তোমার শরীরে বইছে? বাপি, চুপ করো। তুমি জানো না যে বেনারসের বাইজি যমুনা ভাই তোমার মা? মিথ্যে কথা, বিশ্বাস করুন, এসব মিথ্যে কথা। আমার মায়ের নাম যমুনা ঠিকই, কিন্তু তিনি বাইজি নন। দোহাই আপনার, আমার নামে আপনি যা খুশি বলুন, কিন্তু আমার ওই দেবীতুল্য মায়ের নামে আপনি কোনো মিথ্যে অপবাদ দেবেন না, দেবেন না। দেবীতুল্য মা? দেবীতুল্য মা? এই দেখো তোমার দেবীতুল্য মাকে, দেখো। দেবীতুল্য মা? সঙ্গে যাব? তুমি কবে ডাকবে মা? जिस दिन तुम्हें अमर और गुरुजी सपना पूरा कर दिया उस दिन। आज हमें चले बेटा। কি দেখছো যমুনা ভাই? একটা মিথ্যে দিয়ে এতটা কাল কতগুলো সত্যকে ঢাকা দিয়েছিলে। মিথ্যে? তুমি বলনি জ্যোতিষী বলেছে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে? এটা মিথ্যে নয়? গোপাল। গোপাল, ভুলে যাও তুমি সেই নাম। তোমার কোনো অধিকার নেই ওই নাম মুখে আনার। गोपाल, सुन सुन बेटा, কি হলো? তোলোটা বাঁধো পায়, দাঁড় করিয়ে দাও আমাকে সেই নির্মম সত্যের মুখোমুখি। আমি এক বাইজির ছেলে। কি হলো, নাচো? আমি আমার গানের দিব্যি দিয়ে বলছি, তোমাকে বাইজির সাজে দেখলে আমার এতটুকু কষ্ট হবে না, এতটুকু না। বাইজির খোলস ছেড়ে এই পূজারিনীর বেশে এসে আমার সামনে দাঁড়ালো। তোমার শরীর থেকে ধূপের গন্ধ নয়, বেরিয়ে আসছে দামি আতরের গন্ধ।
আমি হলপ করে বলতে পারি, তুমি মন্দিরে গিয়ে ঘন্টা বাজালো, ওই ঘন্টায় কেউ না শুনুক, আমি শুনতে পাবো ঘুঙুরের আওয়াজ। কেন তুমি আমাকে মেরে ফেললে না? তুমি জানো না বাইজিদের বাবু থাকতে পারে, সন্তান থাকতে নেই? কেন তোমার শখ হয়েছিল মা সাজার? ঘাস বিচুলি খাইয়ে একটা ছাগল ছানার মতন আমাকে কি বড় করে তুলেছিলে এই সভ্য সমাজের সামনে বলি দেওয়ার জন্য? আমি তোমার কোনো কথা শুনবো না। আজ থেকে জানো আমার মা নেই, আমার জন্ম দিয়ে আমার মা মারা গেছে। তোকে তোকে শুনতেই হবে। सच सब सच बेटा। আমি ভাইজি, लेकिन তুই আমাকে মাফ করে দে গোপাল। কতদিন পরে তুই ঘরে এলি, তোকে একটু ভালো করে দেখি। তুমি আমাকে ছবে না, তোমার নিঃশ্বাসে বিষ আছে, তোমাকে আমি ঘেন্না করি। बेटा लेकिन कुछ देर रुके जा। তুই আমার আধার কার্ডের রোশনি গোপাল, তোকে দেখবো বলে 20 সাল ধরে ইন্তজার করে আছি। মত যা মেরে লাল, মত যা। না, এই নরকে আমি এক মুহূর্ত থাকবো না। গান গাইবেন কেন? কি হয়েছে? আমার ইচ্ছে, আমি গাইব না। তুমি বেনারস গেছিলে তোমার মায়ের কাছে? সবই তো জানেন, আবার প্রশ্ন করছেন কেন? কি বলেছো মাকে? একজন বাইজিকে যা বলা যায়। বাইজি? তুমি তোমার মা সম্বন্ধে কতটুকু জানো? হ্যাঁ, বাইজির মধ্যে থেকেও সে ছিল ফুলের মতো সুন্দর, বুঝেছ? আজ যাকে বাইজি বলে ঘেন্না করছো, কেন সে মুদ্রা করতে বাধ্য হয়েছিল জানো? সে তোমার জন্য। জীবনে সে অনেক বড় শিল্পী হতে পারত, কিন্তু হতে পারেনি। কেন জানো? ডিউ টু ইউ, তোমার জন্য। জীবনে সে কি না পেতে পারতো? আমি তাকে সবকিছু দিতাম, আমি ঘর সংসার নতুন সমাজ সবকিছু, কিন্তু সে কিছুই নিতে চায়। কেন জানো? তোমার জন্য। আর যমুনা নিশ্চয়ই এই কথা তোমায় বলেনি যে তুমি ওর ছেলে নও, তুমি ওর কুড়িয়ে পাওয়া ছেলে। সেদিন গঙ্গার ধার থেকে সে যদি তোমায় বুকে তুলে না আনিত, হয় তুমি গঙ্গার জলে ভেসে যেতে, না হলে তোমার শিয়াল কুকুরে ছিঁড়ে খেত। সেই দিনে সে কুড়িয়ে পাওয়া ছেলের জন্য যে নিজের জীবনটা উৎসর্গ করলো, তাকে তুমি এইভাবে অপমান করলে। আপনি দয়া করে চুপ করুন, আর কিছু বলবেন না, আমি যাচ্ছি। গান তোমায় গাইতেই হবে। তোমার মা চেয়েছিল তুমি মস্ত বড় গায়ক হও। তোমার মায়ের সে স্বপ্ন আমি কিছুতেই ভাঙতে দেবো না। যাও। আমার মা আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাই তার স্মৃতিকে মনে রেখে আজ আমি শেষ গান গাইছি। ফিরে আয় গোপাল ননি চোরা, যশোদা মা খুঁজে খুঁজে সারা। লুকালি কোথায়, লুকালি কোথায়, ওরে ও নয়ন মনি ঘরে ফিরে আয়। ফিরে আয় গোপাল ননি চোরা, যশোদা মা খুঁজে খুঁজে সারা।
ভোর হলো দোর খুলে পথে পথে ধাই, পথে পথে ধাই। বকেছি মেরেছি যত ভালো যে বেসেছি তত, বকেছি মেরেছি যত ভালো যে বেসেছি তত। ক্ষমা করে অপরাধ বুকে ফিরে কোথায় ওরে নয়ন মনি ঘরে ফিরে আয়, ফিরে আয় গোপাল ননি চোরা। যশোদা মা খুঁজে খুঁজে সারা, লুকালি কোথায়, লুকালি কোথায় ওরে নয়ন মনি ঘরে ফিরে আয়, ফিরে ফিরে আয়, ফিরে আয়। চন্দ্রকান্ত याद আছে एक ঝড় তুফানের রাতে আপনার দেবী দর্শন হয়েছিল। उसके बाद की जाने अपनी बहुत बड़ा इंसान আছেন চন্দ্রকান্ত বাবু। তাই সব কিছুর মধ্যে আপনি সুন্দরকে দেখেন আর আমি অনেক পাপ করেছি, তাই এত দেরি হলো আমার তীর্থ দর্শন পেতে। যমুনা, তুমি তোমার জীবন থেকে প্রমাণ করেছ তুমি শুধু দেবী না, তুমি অনন্যা। আমি বলছি কি তুমি ওখানে কেন এদিকে যমুনা? তুমি দীপা না? বেটি যমুনা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।